তখন হয়তো একা গেলাম, জুবিনদা কি করতো প্রোটেকশন দেওয়ার জন্য, যাতে কেউ চট করে আমি একা এসি সুযোগটা নিতে না পারে, দুম করে রাত 2টোর সময় আমি এসছি নিচে নাম, হ্যাঁ আমি এসছি, নিচে নামলাম, চল আচ্ছা বেরোবো। কোথায় বেরোবো? তোকে রাতের গুয়াহাটি দেখাবো। রাতের গুয়াহাটি মানে জুবিনদা ড্রাইভ করছে, মানে সেটা তো মানে নমস্কার, মানে জুবিনদা ড্রাইভ করা মানে প্রাণ হাতে করে নিয়ে বসা। এরকম আমি 2বার আমার সাথে এই জিনিসটা হয়েছে, মানে গুয়াহাটির ভিতরে যতই রাত হোক সেইভাবে গাড়ি চালাচ্ছে, যাই হোক সেটা। অনেক সময় এরকমও করতো, সেটা আমি বুঝতে পারতাম না। পরবর্তীকালে একজন আমাকে বলেছে যে কেন এরকম মাঝরাত্রিটা হুটহাট আসে জানিস? কেন? বলে এটা যাতে লোকে ভয় থাকে যে জুবিনদা যখন তখন চলে আসতে পারে, সুতরাং একে বেশি ঘাটানো যাবে না। এই প্রোটেকশন গুলো কনস্ট্যান্ট। যখনই দেখেছে যে না এর সাথে থাকলে এর বিপদ, আমাকে সরিয়ে নিয়েছে। এরকম কলকাতাতেও বহুবার হয়েছে, আমি তার নাম নিচ্ছি না, ওখানেরই একজনের সাথে। যখন দেখেছে যে না এর সাথে থাকলে, হোটেল চেঞ্জ করে দিয়েছে। হট করে দিয়েছে হোটেল চেঞ্জ, কি ব্যাপার? ওই যে পরে সব বলবো, এখন যেটা বলছি চুপচাপ কর বলে। রিদীপ ছিল তখন, রিদীপ খুব ভালো ছেলে, দাদা আরেকজন ম্যানেজার, রিদীপ দাদা আমি, হোটেল চেঞ্জ করে দিল। দিয়ে রাত্রিবেলা শো থেকে ফেরার পরে তখন বলছে যে হট করে বলছে শোতে যেতে হবে না, তুই হোটেলে থাক, খাওয়া দাওয়ার অর্ডার কর, এসে ডিনার করবো একসাথে। আমি যাবো না মানে, আমি তো শো এর জন্য প্রিপেয়ার হয়ে এসেছি। বলছে পরে সব এক্সপ্লেনেশন দেবো। তারপর আবার কি মনে হলো, 1/2 ঘন্টা পর বলছে ঠিক আছে চ, কিন্তু কেউ কিছু দিলে খাবি না। এটা বলেছিলে তুমি আমাকে? বলেছিলাম কেউ কিছু দিলে খাবি না, আমার আমার কাছে কাছে থাকবে, অন্য কোথাও যাবি না। ঠিক আছে। তারপর ফেরার পরে সমস্তটা বললো। আমি তাই ভাবলাম যে মানুষটা কতটা প্রোটেক্টিভ হতে পারে একটা মানুষ। আর তুমি আমার মানে দুর্ভাগ্যই বলবো, মানে আমার বাবা জুবিনদা দুজন মানুষ আমাকে কনস্ট্যান্ট প্রোটেক্ট করে গেছে, আর অলমোস্ট একই ভাবে দুজনে